আজকে স্বরচিত কবিতা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এর অংশমান যে অংশমান স্যার যে চেয়েছিলেন যে এরপরে আমি ক্লাস করতে আসবো, তবেই যদি আপনারা কিছু কিছু কবিতা যে যেমন পারেন স্বরচিত কবিতা মানে আপনারা করুন বা আমাকে পাঠাবেন, সেইভাবে দেওয়া আছে আজকে ক্লাসটা। ঠিক আছে। ঠিক আছে। আমার ছোট্ট কবিতা, বর্ষা। যেদিন তুমি এলে আষাঢ়ের প্রথম দিনে, নদী নালা খাল বিল ভরল যে জলে। শুধু তো ভরা নয়, বাঁধ ভেঙে হয়ে গেল লয়, গেল গেল রব। কেন বলো তো সব? বন্যার কাছাকাছি ভেঙে গেল সব। শ্রাবণে যেটা হবার কথা আষাঢ়েই হয়ে গেল সারা। কে তুমি অপরূপা? বঙ্গে বর্ষা, বঙ্গে বর্ষা, বঙ্গে বর্ষা। নমস্কার। বাহ, সুন্দর চেষ্টা। হ্যাঁ, খুব সুন্দর, ছোট্ট কবিতা, খুব সুন্দর। এরপরে তাহলে মিতাদি, আমি তোমার কবিতাটার নাম সুন্দরী বর্ষা হলে ভালো হতো। তন্দ্রা, তন্দ্রাদি, আমারও মনে হচ্ছিল। বলো, তোমার কবিতার নামটা দিয়েছে মিতাদি আরেকজনকে, সেটা সুন্দরী বর্ষা। হ্যাঁ, বর্ষা সুন্দরী বা সুন্দরী বর্ষা। তাহলে আমি আমার একটুখানি ছোট্ট কবিতা পড়ছি। হ্যাঁ, একটু মিউট করে দিও তন্দ্রা। দিয়েছে দিদি, মিউট করে। হ্যাঁ হ্যাঁ, আমি আমারটা পড়ছি। আমার কবিতাটার নাম হলো তবুও। শোনা যাচ্ছে? কবিতাটার নাম হলো, শোনা যাচ্ছে। কবিতাটার নাম হলো তবুও। নিজের কেউ ছিল বলবো না, মনের মিল ছিল হয়তো কিছুটা। পাশের বাড়ির শ্যামলা বউটি হয়তো রোজ হতো না দেখা কিংবা কথা। হয়তো পুবের জানালা খোলা বা বন্ধ, তার কাজ ছিল না, তবুও আসা যাওয়াও ছিল তাও না। রাস্তার পাশের ব্যালকনিতে সে যখন দাঁড়াতো, দেখা হলেই কিছু কথা বা হাসি মুখ দেখা যেত হয়তো। ছিল বাঁশখাই গলা তার, তবুও একটা অভ্যেস ছিল তার গলা শোনার। পাশাপাশি ঘরের ঝগড়া প্রায়শই লেগে থাকতো, মুখ দেখা দেখি বন্ধ করতে হতো হয়তো, বা কিছুদিন কাটতো হয়তো এমনি ভাবে, মনে হতো সব ঠিক হয়ে যাবে, তবুও। তারপর একদিন সব শেষ, করোনা এসে নিয়ে গেল তার প্রাণ। পুবের জানালা খোলা হয় না আর, সব অন্ধকার অন্ধকার ভয়। হয়তো ওপারে গিয়ে মিলতেও পারি, তবুও। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপর আমাদের প্রিয় দেবশ্রী দি। আমার কবিতাটির নাম দিয়েছি মনে পড়া। মনে পড়ে আজ সুদূর ছেলেবেলার কথা, রেলগাড়িতে চড়ে যেন দিনগুলোর আসা যাওয়া। নববর্ষে রেশ কাটতে রথের দড়িতে টান, শ্রাবণী পূর্ণিমাতে ভাই বোনের ভালোবাসার টান। 3টি অষ্টমী পার হলে পুজোর ঢাকে কাঠি, তখন আমরা ছোটরা আনন্দে উঠতাম মাতি। কি করব আর কি করব না, চলতো তার পরিকল্পনা। অস্থায়ী টিনের ঘরের ফুটো আঁখি করত বিস্ফারিত। কার ভাগ্যে কতটা দেখা গেল, তাই নিয়ে চলতো বচসা। পুজোর 4টি দিন স্বাধীন, দিনের বেলায় ঠাকুর দেখা, রাত জেগে যাত্রা শোনা।
বিজয়া দশমীর দিন সন্ধে হলেই নতুন জামার মোড়কে মুড়ে যেতাম বাড়ি বাড়ি, প্রণামের নামে মিষ্টির আসে। এভাবেই কাটতো আমাদের ছোটবেলা। আরো কত স্মৃতি দিচ্ছে মনে উকি, বলবো আরেকদিন সেসব আঁকিবুকি। অসাধারণ ভালো হয়েছে, হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। এরপরে বৈশাখী। হ্যাঁ বলবো। হলো তোমার মন চাবি। বাহ, তুমি একটা বানিয়ে দিলে। ঠিক আছে, আমি লিখেছি কিন্তু এখনো আমার নামটা দেয়া হয়নি, তো বলছি। হ্যাঁ, বাবা শুধু নয় শব্দ, এক বিশাল ভুবন, যার ছায়ায় মেলে শান্তির আসন। বুকের ভিতরে লুকিয়ে যত দুঃখ কষ্ট, হাসি দিয়ে ঢেকেছ তুমি, বলনি স্পষ্ট। তোমার হাত ধরে গিয়েছিলাম প্রথম বিদ্যালয়, বুক করেছিল দুরু দুরু, চোখে ছিল ভয়। বলেছিলে তুমি, ভয় পাস না রে, জ্ঞানী আলোর পথ দেখাবে ধীরে ধীরে। তুমি ছিলে আমার শিক্ষক প্রথম পাঠশালা, আঙুল ধরে শেখালে অ আ ক খ বলা। রোজগার ছোট ছোট কাজেও দিয়েছ উৎসাহ, গান সেলাই সবেই ছিল তোমার আগ্রহ। তোমার শেখানো সৎ পথে চলা, সত্য কথা বলা, ভুল করলেও স্বীকার করা, সেই পথেই শিখেছি চলা। তোমার হাতের ছোঁয়া, তোমার মুখের কথায় চলার পথে সাহস পেয়েছি অন্ধকারে প্রভাতের আশায়। তুমি নও কেবল স্মৃতি, তুমি আছো আমার অন্তরে। তুমি বেঁচে থাকো চিরকাল আমার হৃদয়ে। নমস্কার। দারুণ দারুণ হয়েছে। বৈশাখী ম্যাডামকে অনেক ভালো চকলেট হয়েছে? পাঠালাম, দুঃখের কবিতাতে অনেক চকলেট পাঠালাম। বাহ, আমার ফেভারিট, আমার ফেভারিট। খুব দারুণ। এরপরে অনেক দূর থেকে কৃষ্ণাদি। গুড ইভিনিং সবাইকে। হুম, আমার কবিতার নাম অতিথি। বাহ। আকাশে বাদল ঘন ঘোর, আমার জানলার এক পাশে বেঁধেছে বাসা কপত কপতি। সারা দিন করে বকম বকম, বুঝি না ওদের রকম সকম। গায়ে গা দিয়ে বসে বকম বকম, চিন্তা মাথায় কপত আকাশে চায়, সন্তান সম্ভবা কপতি দিবানিদ্রায়। আকাশে বাদর গর্জায়, বৃষ্টি ঝমঝম, কপতির ইশারায় কপত চায়, একে অপরকে আদর করে কয় বকম বকম। এতদিনে বুঝি না ওদের রকম সকম। মিলমিশ আছে বুঝি পরিবারের সাথে, দল বেঁধে পায়রার দল চলে আসে। বুঝি না কথা, কেবল শুনি বক বকম। পতি সোহাগী কপতি চাহে মিষ্টি করে, কপত গলিয়া জল মাথায় ঠোঁট দিয়ে আদর ছোঁয়ায়। পরিবার মোর বেড়েছে, সারা দিন শুনি বক বক, আড়াল গেছে ঘুচে, আমার হাত থেকে খায় চাল ডাল গম। চিন্তা আমারও হয়, কবে আমার কপতির ছানাপোনা হয়। জালনায় দিয়েছি ঝুলিয়ে নকশা করা বিছানা বিছানো মাটির হাড়ি। কি খুশি হয়েছে পায়রা দুটি মিটি মিটি চায়, আর করে বকম বকম। আমি বুঝি এখন ওদের কিছু কিছু রকম সকম। অভিমান করে বকলে পর, তাই রাখি সোনাদের আমি প্রাণ ভর। নমস্কার। দারুণ হয়েছে দারুণ কৃষ্ণাদি, দারুণ খুব দারুণ সুন্দর। হয়েছে। থ্যাংক ইউ, দারুণ। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে।
সবাই কি সুন্দর কবিতা লিখেছে। আচ্ছা, এরপরে সুনীত দা আছেন? দেখি দাদারা কে কে আছেন। সুনীত দা, হ্যাঁ আমি, হ্যালো। এরপরে আপনার সিন্ধু খুলে দিন। না, সিন্ধু করে একটা বাচ্চা ছোটবেলা শিশুর ভাবনা একটা লিখেছি বাচ্চা শিশুকে নিয়ে। হ্যাঁ, ওইটাই বলছি, আপনার সিন্ধুকে কি কি আছে খুলুন। হ্যাঁ, শিশুর ভাবনা। আমরা তো সবাই শিশু এখন। হ্যাঁ, সে ভাবছে আর কি, ছোট শিশু ভাবে কখন আমি বড় হব, থাকবে না কোনো শাসন, দিদি যে ভীষণ কড়া, দুপুরেতে কোনো না পাই ছাড়া, বিশুদের বাগানের গাছে জামগুলো পেকেছে বটে, মেজদা গিয়েছিল চুপি সারে, দুটো দিয়ে বলিস না রে, মালিটা করেছে তাড়া, আর মনে না পাই কোনো সাড়া, মামা দিয়েছে একটা ফুটবল, এখন ওটাই সম্বল, বলটা পড়েছে পুকুরে, এখন আমি কি বলি খুকুরে, মাঘে দিদি যাবে শ্বশুর বাড়ি, তাই দিদির সাথে আমার আড়ি আড়ি। খুব সুন্দর চেষ্টা করেছেন আপনি, তো এর আগেও অনেক লিখেছেন, ভালো হয়েছে। এইসব কেমন কার হয়েছে, কি ব্যাকরণ মানে হয়েছে, সে অংশুমান স্যারই বলতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপর শিউলি, শিউলি তুমি তো প্রচুর কবিতা লিখো, এগুলো তোমার কাছে জল ভাত। না না বা জল এখন তো ইয়ে হচ্ছে এই ফরেস্ট বাথিং, তো যদিও সব দিনই অ্যাবসেন্ট, তবুও কবিতা লিখতে দোষ কি। কবিতার নাম অরণ্য স্নান। পাখির কলকলো টান, পায়ের নিচে মাটির সাথে কুয়াশার প্রেম, পাতার সাথে ডালের ফিসফিসিয়ে কথা, এ এক অদ্ভুত নীরবতা। অভিমানী লজ্জাবতী মান করে তার ডালপাতা মুখ হয়েছে নিচু, কুয়াশাঘন বৃষ্টি ছোঁয়ায় জেগে উঠল প্রাণ। ভোর আকাশে কুয়াশাঘন প্রকৃতি বক্ষে, কে তুমি? মোরা অরণ্য স্নানী, মোদের ধ্যান গুহা মাঝে অবস্থিত হসলার মধ্যমণি। প্রকৃতি তোমার কোলে হাজির হয়ে রোমাঞ্চ গায়ে লাগলো গো, হারিয়ে যেতে ভয় পায় না, সপ্ত সুরে গাইব গো। সিক্ত হব অক্সিজেনে, বিষাক্ত মন দূর করি, শান্ত সূচিতে শুভ্র হব যে, মৌন চিন্তা পরিহরি। অরণ্য স্নানের অবগাহনে চিত্তশুদ্ধি তরে, স্নিগ্ধ অরণ্য হাতছানি দেয়, এসো সবে বারে বারে। তাও যদি দিনের শেষে ঘুম এলো না চোখে, স্লিপ থেরাপি অনুসরণে যাবেই ঘুমের দেশে। শ্বেত পেজা মেঘ যদিও জমে মন আকাশের মাঝে গো, হ্যাপিনেস থেরাপি উড়িয়ে দেবে সর্বগ্লানি ক্লান্তি গো। এই থেরাপি ওই থেরাপি, থেরাপিময় প্রবীণ, এরাই হবে পথ প্রদর্শক, দেশের দশের লক্ষ্যভেদী দূরবীন। ধন্য তোমার আবিষ্কার, ধন্য মধ্যমণি, কোনো একদিন হবেই হবে দেশের মধ্যমণি। নমস্কার। দারুণ 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 কবি, দারুণ হয়েছে। ঠিক আছে, এরপরে দেবযানী দি আছো? দেবযানী দি? হ্যাঁ, আমি পারি কি, তাই একটু চেষ্টা করছি। সবাই চেষ্টা করছে গো, সবাই চেষ্টা করছে। আমার মুঠোফোন, নমস্কার। মুঠোফোন ও মুঠোফোন,
তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গী হয়ে, সুখে থাকো দুঃখে থাকো সঙ্গে থাকো, ভালোবেসে সঙ্গী হও। কত কিছু, কত অজানা কথা জানাও, কত অজানা কিছু জানি, কত দুঃখের মানুষ, কত দূরের মানুষকে কাছে টানো, সুখে দুঃখের খবর রেখো, মুঠো ফোন তুমি ভালো থেকো। নমস্কার। এই তো হয়েছে, এরকম করতে করতেই তো হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে। কবিতাটা খুব মিষ্টি, তাই মিষ্টি পাঠালাম। এই চেষ্টা করলাম, এখানে তোমাকে সবাইকে বলতে দেখে একটু চেষ্টা করলাম। হ্যাঁ, এরকম আমরা অনেকেই, সবাই শিউলি, রামশঙ্কর দাস, সুনীত স্যার, বৈশাখী নই আমরা, মিতাদি, আবার দেবশ্রী দিয়ে এর উপরে যাই। বলো না, কত বলো না, অত বলো না। ঠিক আছে, এরকম করেই আমরা অবাক ককর থেকেই শিখি না। ঠিক আছে, আমাদের দেবাশিস দা কই? দেবাশিস দা আছেন? দেবাশিসের দ্বারা এসব লেখালেখি হয় না গো। ওই জন্য আপনাকে আগে মনে পড়লো, আপনি এই কথাগুলো তো বলেন, সেই জন্য আপনাকে আমি দেখো কোথায় গেলে লুকোলো, কোথায় দেখি একবার। ঠিক আছে দাদা, করুন। হ্যাঁ, একটা অবশ্য আমি লিখেছিলাম কিছুদিন আগে, সেটা নাচের আগে বেরোচ্ছে। আচ্ছা, কেউ বলুক, আমি তারপরে এটা বলছি। এটা মানে এই অংশুমান স্যারের পরে তা নয়, এটা একটু আগেই লিখেছিলাম ওইটা। হ্যাঁ ঠিক আছে, স্বরচিত কবিতাটা তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সুমন ওই পুরুলিয়ার ওই দাদাকে ডেকে নি। হ্যাঁ, আমার তো নামটা উচ্চারণ করতে যে ইয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওই দাদা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রক্ষাকর স্যার, আপনার ভিডিওটা অন করুন। আমি ভিডিওটা অন করলাম ম্যাডাম। হ্যাঁ, কই ভিডিও অন হয়নি স্যার? দেখি। হ্যাঁ, এই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন, পুরুলিয়ার থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি, রক্ষাকর মাহাতো। বাহ, আপনাকে হ্যাঁ স্বাগত আমাদের এই কবিতার আসরে। আমি এই প্রথম আপনাদের এই কবিতার আসরে। নানা রকমের সমস্যা হচ্ছিল, বিষ্ণুপুর খোসলা আমাকে সাহায্য করেছে, আর আমার বাড়িতে বৌমা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমাদের হসলায় সবকিছু আমাদেরকেও শিখিয়ে দিয়েছে, এই মোবাইল কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, আমি বলি, আমার এবার তাহলে কবিতাটা পাঠ করছি। হ্যাঁ, আপনি একটু বলুন। আমাদের এই বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, আপনি ফলো করছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কি আমাদের এই সব অনুষ্ঠানগুলো ফলো করছেন? আমি তো আপনাদের কবিতা পাঠগুলো শুনলাম। না, কবিতাটা নয়, আপনি আরো অন্যান্য ডেইলি রুটিন যে আমাদের থাকে, না মেসেজ ফলো করেন? না ম্যাডাম, শুনুন, দিস ইজ মাই ফার্স্ট টাইম টু জয়নিং ইওর। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। আপনি করুন আপনার কবিতা, স্বরচিত কবিতা কি শোনাবেন আমাদের? শোনান। এই বৌমা, যখন কথা বলবেন না বাড়ির সাথে, তখন মিউট করে দিবেন, তারপরে আপনি আবার যখন বলবেন তখন আনমিউট করবেন, কারণ আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি কি বলছেন। হ্যাঁ, না টিভিটা চলছে, ওই জন্য বন্ধ করতে বলবো। হ্যাঁ না, বলছি তখন অন অফ করে বলবেন, তাহলে আমাদের কাছে আসবে না ওই কথাগুলো। রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, পড়ছি। হ্যাঁ পড়ুন। আমার কবিতার নাম হচ্ছে অসীমের সন্ধানে। কবিতার নাম অসীমের সন্ধানে। বদ্ধ খাঁচার পাকে কেবল বন্দি তুমি, কিন্তু তোমার নেই কোনো দুঃখ কষ্ট, শুধুই রয়েছে ভাবনা। কত সহে যাও নীরব ব্যথা, আনন্দের উচ্ছ্বাস, কখনো দুগাল বেয়ে ঝরে কোনো নিরুত্তাপ চোখের জল, কখনো কেমন আনমনা, কারো কিছু বলো না, শুধুই নিজেরই একাকিত্বের মহা কোনো ভাবনা। এগুলি এভাবেই বন্দি তুমি। বন্দি যে জোনা, সে খোঁজে মুক্তির পথ, মুক্তি চাই। সেহেতু যত সহ্যের মালা পরনে গলে, খাঁচার দেহ ছেড়ে বাহির হওয়ার পালা, চির মুক্তির কোনো অসীমের তরে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালোই চেষ্টা করেছেন। আপনি কি এর আগেও অনেক কিছু কবিতা লিখেছেন?
আমার অনেক কবিতা আছে ম্যাডাম, আর আমার একটা ইংরেজি কবিতাও আছে, তো আজকে আর হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আবার অন্যদিন শোনাবেন। হ্যাঁ আর একটা যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি, সেটা হচ্ছে ভোট রাজনীতি। ছোট্টই বটে। বলছি যে আমাদের কি এই দলাদলি নিয়ে? না 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 না, ওরকম আমি ঠিক কিছু আছে, লিখি নাই। তাহলে বলুন। না না, ওরকম করে নাই, পলিটিক্স এর কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন। আমাদের এখানে পলিটিক্স ডাইরেক্ট চলে না আর কি, সেই জন্যই বললাম। ঠিক না আছে, না, আমার কবিতাটার নাম দিয়েছি ভোট রাজনীতি। আচ্ছা ঠিক আছে, করুন। ভোট ভোট ভোট, জোট জোট জোট, কে কে কারে করে ধ্বংস, সব জ্বলছে। রাজনীতিটা খোয়া গেছে, দাম তার কমেছে, ব্যবহার বেড়েছে। কেউ গৈরিক কেউ সবুজ, কারো অস্ত্র কারো ঝাড়ু, এসব কত শত। মিথ্যে কে কবে, কে মিথ্যে কে করে সত্য, ক্ষমতার দম্ভ নিত্য। বলে তোমরা শোনে যাও, ভোটটা তোদের, ইচ্ছেটা হামদের, দিব্যি তোরা পাবো আমরা। আর একটু, তোদের বুড়ো আঙ্গুলটা আমাদের মুলুকটা, তার জন্যই তো এই নবপন্থাটা। আমরা খাবো তোরা উপাস দিবি, যা বলবো শুনবি। সবটা সবার নয়, তোরা পাবি টাকাটা আমাদের দেরাদুনেরটা। ভাষণটা শুনলিস, আরো শোনাবো কখন, যখন ভোট ভোট ভোট, জোট জোট জোট। দেখেছিস তোরাকে কেমন ভাগ করেছি, জাতে পাতে ধর্মে, বড় আর ছোট সংখ্যায়। দেখ আমাদের মাথাটা, তোদের মাথা আছে, ওটাই কিছু নাই। সেটা তো আমাদের জন্যে, বেশি বুঝতে যাস না, ফাঁদে পড়বি। হয়তো দিব। এই হলো আমার এই কবিতা শেষ। আপনাদের সকলকে আমার যথাস্থানে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার আজকের এই প্রোগ্রামটার পার্টিসিপেটটা আমার এইখানেই শেষ করছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে, আঞ্চলিক ভাষায় খুব ভালো লাগলো কবিতাটা, ভোট ভোট। আর একদিন আমার কবিতাটা এর পার্টিসিপেট করবো ম্যাডাম, সেদিন ইংরেজি কবিতা বলবো। আচ্ছা ঠিক আছে, সেদিন অংশুমান স্যারকে আশা করি পাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি এইরকম করেই থাকুন। প্রত্যেকটা অনুষ্ঠান, আমাদের অনেক কিছু অনুষ্ঠান হয় প্রতিদিন 4:30টার সময়, হ্যাঁ বিকেল 4:30 থেকে। ঠিক আছে, আমি আসলে তখন ধুতি পরেছিলি, এখন আমি প্যান্ট পরলি, শার্টটা পরলি, আর আপনাদের প্রোগ্রামটায় পার্টিসিপেট করলি। আচ্ছা ঠিক আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এরপরে মিউট করে দিবেন, ভিডিওটা অফ করে দিবেন। ঠিক আছে। আবার যদি কিছু বলতে চান তখন অন করে বলবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কে বলবেন? কাকে দেখ? শ্যামলিদি কই আমাদের? শ্যামলিদি বলো। হ্যাঁ, তুমি তো খুব সুন্দর কবিতা লিখছো, বলো শুনি। দেখো আমাদের মধ্যে রামশঙ্কর দা এসেছেন দেখছি। ওরে বাবা রে, এটা আরো ভয় লাগছে। ভয় লাগছে কেন? আচ্ছা দাদা, আমি আপনার অনুমতি নিয়ে আমি নিজে একটা লিখেছি, আপনি নামটা দেবেন। ওই দেখো দিদিও এসেছেন পাশে। মাত্র স্টেশন চত্বর ছেড়ে গেল ট্রেনটি, প্ল্যাটফর্মের বেঞ্চে বসে ধীরে ধীরে হাত নাড়ল বৃদ্ধাটি। দেখতে দেখতে মিলিয়ে গেল ঝিকঝিক শব্দের যানটি, উঠে দাঁড়ালো টলমল পায়ে, ঝাপসা হলো চোখের দৃষ্টি। হু হু করে মন যেতে চায় না ফিরতে বাড়ি, ধীর পায়ে হাঁটতে হাঁটতে মন হলো খুব ভারী। আকাশ পানে তাকিয়ে সে চায় কোনো বন্ধুকে, সমাজ বলে এই বয়সে বন্ধু, বলুক সব নিন্দুকে। ঈশ্বর যার সহায়, ট্রেনের যাত্রীকে সে সব জানায়। যাত্রী বলে আছে সে এক বন্ধু, ভালোবাসায় ভরসায়। আমি সেই স্টেশনেই থাকি, আমায় ভরসা করে যাবে নাকি? স্টেশনের নামটি কি জানো?
আমি খুশি থাকি সর্বদা মেনো। এই চত্বরে দুটি স্টেশন, হসলা আর শ্রদ্ধা। আমরা সব অবসর নেওয়া চাকুরিরতা বৃদ্ধ বৃদ্ধা। ভোর থেকে রাত ডিউটি আওয়ার্স বেশ আনন্দে কাটে। যোগব্যায়াম, মেডিটেশন, গান, কবিতা, সর্বোপরি গ্রন্থ পাঠে। চলো বন্ধু, এগিয়ে যাই জীবনের শেষ প্রান্তে এসে। না না, শেষ নয়, চলছে এখনো লাইন পাতার কাজ। যতদূর যাবে আমরাও যাব, ছাড়বো না হসলার হাত। আমি এক অতি সাধারণ বৃদ্ধা। এবার বলি আমি কে? আমি একজন হসলার সহযোদ্ধা। দারুণ দারুণ। আমাদের রামশঙ্কর সেন বলবেন আর কবিতার নাম দেবেন। খুব সুন্দর আইডিয়াটি, কি করেছে এত সুন্দর আইডিয়াটি। এই যে ভাবনা, এই ভাবনাটাই হচ্ছে সবচেয়ে দাম। খুব সুন্দরভাবে এনেছে বিষয়টাকে। প্রথমটা তো বুঝতেই পারিনি যে হসলার শ্রদ্ধা স্টেশনে এসে দাঁড়াবে। তারপরে যখন ট্রেন এলো মোটামুটি স্টেশনের কাছে, তখন বুঝলাম যে হসলা আর শ্রদ্ধার উপরেই লিখেছেন। খুব সুন্দর হয়েছে। দারুণ ভাবনা তোমার শ্যামলীদি। ভাবনাটি বড় সুন্দর, ভাবনাটি বড় সুন্দর। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ওরে বাবা, আপনি নামটা আপনি দেবেন। আমি আপনাকে মানে কি বলবো, অনুরোধ করছি, আমি নাম দিইনি। ঠিক আছে, একটুকু ভেবে নি, ভেবে তোমাকে বলছি একটু পরে। হ্যাঁ দাদা, আমি আপনাকে কবি দাদা বলবো। না না, আমিও বলি শ্যামলীদি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলছি এরপর কি নিবেদিতা দি আমাদের জন্য কিছু শোনাবে? নিবেদিতা দি? না রে বিনা, হ্যাঁ আমি এখন তৈরি নেই, আমার মেন্টাল খুব প্রেশার চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দাদার পাশে আছো, আস্তে আস্তে করে শুরু করে দেবে আর কি। ঠিক আছে, এরপরে আমি তৃপ্তিকে ডাকবো। রিনা, দেবাশিসকে ডাকলে যে মাঝখানে দিয়ে আবার কোথায় ঠেলে দিয়েছো? না, দেবাশিস দা বললেন আমি একটু পরে করব। দেবাশিস দা বললেন যে একটু পরে। ও, আমি এরপরে ডাকবো, তৃপ্তিটা করে। বলছি আমি কিছু আলাদা লিখিনি, যেগুলো লিখেছিলাম ওগুলোই একটু ঝাড়াই পোঁচাই করেছি। ঠিক আছে, করো। ছাঁকনি ব্যবহার করেছো তাহলে? হ্যাঁ, ছাঁকনি ব্যবহার করেছো? ব্যবহার করেছো? ওটাকে কেটে কুটে একটু আধটু দেখছি পারি কিনা ঠিক করতে, সেইটুকুই করেছি। করো, তুমি অনেক কিছুই পারো, করো। তোমার মতো। একটু হয়ে যাক খানিকক্ষণ দুজনে ঝগড়া। না, ওই ভালোবাসার ঝগড়া হয় না, ভালোবাসার ঝগড়া, সেইটা। না, হাতাহাতি তো হবে না এখন, সেইটা বলতে হবে ছন্দ দিয়ে। ও তো আমাকে আগে কিল দেখাবে, কিলটা দেখাবে আগে, উপর তুলে কিলটা দেখাবে যে কিল। কবিদের লড়াই হয়ে যাক। তৃপ্তি ঠিক আছে, আরম্ভ করো। না, আরম্ভ করছি। আমিত্বের আমি এক হসলার সদস্য, থাকি এখন সদাই হাস্য। আমি তৃপ্তি, ক্ষুদ্র মানুষ এক 50 ঊর্ধ্বের। হসলা নিয়েছে দায়িত্ব করতে দূর একাকিত্বের। একা একা ছিলাম মনের ভাঁজে, হসলাকে পেয়ে নিজেকে পেয়েছি খুঁজে। অন্তরের অবতারকে জাগিয়ে তুলছে সর্বক্ষণ, হসলাকে জানাই আমার আন্তরিক অভ্যর্থন। হাসি মুখে করতে চাই হসলার সব কাজ, আমি এক আনন্দ স্বরূপ আত্মা মহারাজ। গুরুদেব রবিশঙ্কর শিখিয়েছেন আত্মার অনুভূতি, সেই অনুভূতিতে পাচ্ছি শরীরে সুখানুভূতি। আনন্দে শরীরে চলে সুখের হিল্লোল,
মনের সাগরে দিই ডুব, খুঁজি মুক্তাঞ্চল। নমস্কার। কোথার থেকে কোথায় গেলি, কোথার থেকে কোথায় গেলি রে? হ্যাঁ, কোথার থেকে কোথায় গেলি? হয়নি? হ্যাঁ, দারুণ, ভালো হয়েছে? হয়নি এবার কি? হয়নি এবার কি? খুব ভালো দারুণ হয়েছে, খুব ভালো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। ঠিক Thank আছে, you. তুমি এবারে নিউজ রিডিং করবে যাও। পড়া তৈরি করবে যাও। হ্যাঁ, পড়াও হয়নি। আমার মাস্টারমশাই ভালোই আছে গো, বেঁচে থাকো বাবা। তাই তো দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেবাশিস দা। হ্যাঁ, বলবো তাহলে একটা অনেক কষ্ট করে লিখেছিলাম কিছুদিন আগে, সেটাই পড়ছি আর কি। কবিতার নাম হচ্ছে প্রণমী তোমায়। দারুণ হবে। আমি দর্শন করিয়াছি এক বৃদ্ধাবতার, আমার জীবনের প্রথম দর্শন কোন পুরুষ অবতার। শিবানন্দ মহারাজ নাম যে তাহার, শরীর খর্বকায়, রূপেতে তিনি যে অতি সাধারণ অথচ জ্যোতির্ময়। মুন্ডিত তাঁর মস্তক আর নগ্ন পদযুগল, সাধারণ বেশে গতায়াত তাঁর নেই কোনো আড়াল। চক্ষু তাহার উজ্জ্বল অতি, ভক্তিভাবের জ্যোতি, তাঁরই ছটায় শিকারিত হয় বারংবারের নতি। বয়স তাহার 128, ঋজু সুঠাম গড়ন, হাঁটা চলা যেন দৃঢ়তায় ভরা উজ্জ্বল এক তরুণ। অহংকারের লেশ নেই তার, প্রণতি জানান নত শিরে, দৃপ্ত কণ্ঠে ঈশ্বর কথা শোনান সকলেরে। এমনতর বৃদ্ধাবতার দর্শিয়া মোর জীবন হলো যে ধন্য, শ্রীপদযুগল স্পর্শ করিয়া নমিয়াছে এই নগণ্য। সদ্য তাহার শরীর গিয়াছে অন্য লোকের পথে, নতমস্তকে প্রণমী তোমায় অগণিত সংখ্যাতে। বাস এইটুকুই। বাপরে কি ভাষা! দারুণ দারুণ দারুণ। এইটুকুতে দারুণ হয়েছে, দারুণ দারুণ। উপনিষদ পাঠ করে করে কি এত দারুণ ভাষা লাগিয়েছেন আপনি! অপূর্ব 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 হয়েছে। লিখুন লিখুন, হবে হবে, অনেক হবে, লিখুন। দারুণ হবে, দারুণ। তখন হয়ে গেল। পাশে বৈশাখী আছে, পাশে বৈশাখী আছে। হ্যাঁ, ওই তো সাহায্য করে আমাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। এরকম গীত লিখতে থাকুন, আমরা শুনতে থাকি। ঘরে ঘরে মাস্টার, পাশাপাশি মাস্টার, কত এরপরে কে আছেন? হাত তুলতে হবে। আচ্ছা, লক্ষ্মীদি, পম্পাদি, তোমাদের সারা শব্দ নেই। নাও, লক্ষ্মীদি করো। সারা দিলাম। আচ্ছা, বলো। বলছি কি, আচ্ছা স্বরচিতই বলতে হবে না এমনি হলে হবে? আমার স্বরচিত বলতে হবে, সে আগে একটা লিখেছিলাম ওইটা বলতে হবে তাহলে? সেটাই বলো, স্বরচিত যদি আছে সেটাই বলো, যেটা আছে সেটাই বলো। ওই একখানি লিখেছিলাম আর। ওই তো হবে। ঠিক আছে, বলছি। হোসলার আলো। বয়স কেবল একটি সংখ্যা, থামেনি কেউ নেই যে ধরা, নতুন কিছু শেখার আশায় হসলায় চলে আলো জ্বলা। হসলা মানে ভালোবাসা, হসলা মানে এগিয়ে চলা, সবাই মিলে একসাথে গড়ি নতুন দিনের পথ চলা। এইটুকুই, নমস্কার। ভালো হয়েছে, ভালো হয়েছে, লিখতে থাকো, আরো হবে। লিখতে থাকো, ভালো হয়েছে। এরপরে পম্পাদি। খুব ভালো হয়েছে। হ্যাঁ, পম্পাদি, পম্পাদি, এই যে বলছি। হ্যাঁ, আগে অন করতে পারো, অনেকদিন দেখিনি তোমাকে। এই যে ভিডিও অন আছে, দেখো ভিডিও অন। আচ্ছা আচ্ছা, ওই পিঠে আছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখলাম। হ্যাঁ, তো আমার আগের লেখা থেকে মানে আমি একটু একটু ঠিক করে আমি যতটুকু বলার দরকার ততটুকু বলছি আর কি। হ্যাঁ, আগের থেকেই বলছি। ঠিক আছে। হ্যাঁ, মেঘ ঝরিয়ে বলো। হ্যাঁ, মিতাদি। সেদিনের কোনো এক বন্ধু, হয়তো রাজকুমার কেউ,
রূপকথার গল্পের মতো খুঁজেছিল আমাকে, হাতে তো ছিল না তার সোনার সে কাঠি। ভাঙালো আমার ঘুম, কথাতে মধুর স্পর্শ দিয়ে গেল, উস্কে দিয়ে গেল স্মৃতি, অর্ধ শতাব্দী হয়ে পার। দিয়েছি সারা যেমন দিতাম আগে, প্রজাপতির রঙিন পাখায় পাখায়, কামিনীর শুভ্রতার মাঝে হাসনোহানার গন্ধে মাতোয়ারা হয়ে, লাল গোলাপ হয়ে ফুটে। গন্ধরাজ তুমি, আমি তো তোমার হয়েই আছি। ব্যাস। বাহ, বাহ, দারুণ, কি বাহ, দারুণ, অপূর্ব দারুণ। অপূর্ব অপূর্ব বাড়ি অপূর্ব হয়েছে। দারুণ দারুণ। চোখের সামনে দেখছি মনে হলো দারুণ। ভালো। মেয়েকে একদম ঝরিয়ে দিয়ে স্লিপ হয়ে গেছে একদম। ছোট মেয়ে ঝরিয়ে দিয়েছে, স্লিম হয়ে গেছে তো। দারুণ হয়েছে দারুণ। জিরো ফিগার একদম। হিরো ফিগার। ঠিক আছে, এরপরে নির্মলা দি আছেন মনে হচ্ছে নাকি? নির্মলা দি। ও রূপালী, তাহলে রূপালী ম্যাডামকে আগে ডেকে নি। হ্যাঁ নির্মলা দি, হ্যাঁ রূপালী দি। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখা যাচ্ছে একটা জিনিস দেখাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি এঁকেছেন নাকি? হ্যাঁ এঁকেছেন কি বলছো? নাকি? না, এটা ছবিটা তুলেছি, সবে দাঁড়াতে শিখেছে, মানে দাঁড়াতে পারে না, পড়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি এটা একটুখানি লেখার চেষ্টা করেছি। আমি তো আচ্ছা। কবি দিদু নই, নাম দিয়েছি 2025-এ আমি 1 বছরের ব্যায়ামবীর। এই খালি গায়ে ওরকম করে দাঁড়িয়েছে বলে ব্যায়ামবীর নাম দিয়েছি। আমার আদরের পাকা সোনা চাঁদের কণা, নেইকো তার তুলনা, বদমাইশিতে জুড়িবেলা ভার, মুখে তার বুলি ফুটেনি, আঙুলের ইশারাতে কাজ করে, কাজ না হলে দেয় কট করে কামড়িয়ে। এটাই হলো তার আদরের বহিঃপ্রকাশ। আমার নাম কাটাই। সুন্দর। একদম। আর এরপর নির্মলা দি, হ্যাঁ রূপালী দি তুমি মিউট করে দাও। রূপালী দি মিউট করে দেবে। নির্মলা দি বলো। আমি যে কবিতাটা বলবো তারপরে ওই কবি শঙ্খ ঘোষের যমুনাবতী যে কবিতাটা রয়েছে সেটাকে একটু গানের আকারে করলে মানে তিলোত্তমার ঘটনার সঙ্গে বেশ কিছু মিল আছে, তো ওই জন্য ওই গানটাকে সঙ্গে আমি করি। তো একটু সময় লাগবে, হয়তো 3 মিনিটের জায়গায় 4-5 মিনিট হবে, একটুখানি ধৈর্য ধরে একটু শুনবেন। ঠিক আছে। আচ্ছা, আমার তুমি ভিডিওটা অন করবে কি? না না নির্মলা দি? আচ্ছা ঠিক না, আমার কবিতার নাম আমি নারী আমিই পারি। পুরুষতান্ত্রিক সমাজের দাবানলে নিম্ন ও মধ্যবিত্ত নারীর স্বপ্ন যায় জ্বলে পুড়ে, আর নিয়মের জাতাকলে তার আশা আকাঙ্ক্ষা দেয় দুমড়ে মুছড়ে। কিন্তু আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার, সময় এসেছে দিন বদলের। মেয়েরাই পারবে দশভুজা হয়ে নেভাতে আগুন সে দাবানলের। সে যে কখনো মাতা, কখনো জায়া, কখনো সে প্রেমিকা, আবার কখনো সে কন্যা। যুগ যুগান্তের অন্যায়ের প্রতিবাদে তাকে হতে হবে আজ অনন্যা, হতে হবে অগ্নিবন্যা। মায়েদের বলি, শিশুকন্যা হাঁটা মাত্রই তাকে শেখাও আত্মরক্ষার কৌশল। বুলি ফোটা মাত্রই যেমন তাকে ছড়া শেখাও অবিরল। প্রাথমিক বিভাগ থেকে উচ্চশিক্ষার প্রতি ক্লাসে ক্যারাটে, তাইকুন্ডু ইত্যাদি মার্শাল আর্ট চালু হোক অবিলম্বে। লৌহ কঠিন হয়ে গড়ে উঠুক নারী, বজ্রধ্বনি বাজুক হৃৎকম্পে। অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, কাদম্বিনী হওয়ার আগেই ওই নরখাদকের বিষদাঁত যাতে ভেঙে দিতে পারে রণচণ্ডী রূপী সেই মেয়ে।
বাসে ট্রেনে কুনুইয়ের গুঁতো আর রাস্তার মোড়ে আঁচলের টানে যাতে হাত মুচড়ে দিতে পারে ভয় না পেয়ে। একের অপমানে যাতে সাথে সাথেই চঞ্চল হয়ে ওঠে হাটবাজার, শিক্ষাকেন্দ্র, কর্মক্ষেত্রে থাকা বাকি পরিশীলিত নারীর হাত। থাকুক যতই অব্যবস্থা, অন্যায়, অবিচার, কোনো ফুল তাহলে ঝরবে না অকালে। মানবরূপী পশুরা তবে হবেই কুপকাত। নারীকে আজ বলতে হবে উচ্চ স্বরে, আমি নারী, আমি পারি। আমার জীবনে কাহিনীর প্রতি লাইনে আমি দেব কমা, আমি টানব দাড়ি। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দি, কি দিয়ে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার জলে না। চললো মেয়ে রণে চললো, রণে চললো, চললো মেয়ে রণে চললো, রণে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়ে রণে চললো, রণে চললো। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাঁশরের আছে বারুদ বুকে দিয়ে, বিষের তো পড়ে নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে, ও বোন আগুন ফলেছে। নমস্কার। গায়ে কাটা দিচ্ছি গো, গায়ে কাটা দিতে খুব সুন্দর হয়েছে। আমি এই কবিতাটা অনেক জায়গায় বলে খুব প্রশংসা পেয়েছি। একজন একজন করে বলো, না রে কারো কথাগুলো বুঝতে পারা যাচ্ছে না, একজন একজন করে বলো। বলছি গায়ে কাঁটা দিচ্ছে, এত ভালো হয়েছে আর এত এখনকার দিনের ঘটনা, খুব ভালো লেগেছে, খুব মনোগ্রাহী। হ্যাঁ, খুব সুন্দর গোলার টোন। এরপরে রামশঙ্কর স্যার কিছু বলুন, অফ করে দাও অন্যজন। হ্যাঁ বলছি, যেহেতু বিষয়টা একটা অন্য কবিতার উপরে সেটাকে সুন্দর করে চাপানো হয়েছে, তাই জন্য এটা সেই গরম ভাতে গাওয়া ঘিয়ের মতনই সুন্দর গন্ধ ছাড়ছে। থ্যাংক ইউ স্যার। আমি অনেক অনেক স্টেজে প্রোগ্রামটা করে বেশ প্রশংসা পেয়েছি, অনেক জায়গাতে আমি বলেছি। এইটার জন্যই এত সুন্দর সুবাস ছাড়ছে, খুব সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর প্রেজেন্টেশন যে আমি আমার ভাষায় মানে এক্সপ্রেশন করতে পারছি না। সামনে দেখলে যে কি ভালো লাগতো সেটাই আমার বড় পাওনা স্যার, এটাই আমার বড় পাওনা। খুব ভালো। নির্মলা দি, তোমার মুখখানা দেখতে চাই। আমি একদম ঘরের অবস্থায় আছি, চুলও আঁচড়াইনি। একটু দেখতে চাই, এত সুন্দর বললে সুন্দর মুখখানা দেখতে চাই। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো। ভাবেই থেকো আমাদের সাথে।
এরপরে কে আছেন? কে হাত তুলুন, কে আছেন? হুম, আচ্ছা। হুম, হুম। তাহলে আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কৃষ্ণা বরাট ম্যাম বলুন। না, আমার কোনো স্বরচিত কবিতা নেই, আমি পারবোও না করতে। এমনি যদি কোনো কবিতা বলতে বলে তাহলে আমি বলে পড়তে পারি। তাহলে বলছি, রামশঙ্কর স্যার আর যারা যারা স্বরচিত কবিতাগুলো বলবেন তারা বলে নিন, তারপরে কল্যাণ দ্বারা তোমার হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে রামশঙ্কর স্যার বলুন তাহলে। হ্যাঁ বলছি একটা কবিতা পড়ছি। তার আগে বলি যে ওই যে কবিতাটা আগে আমরা শুনেছি, নাম দেবার কথা বলছিল, তো আমার এই মুহূর্তে মনে হলো যে হসলা এক্সপ্রেস দিলে কেমন হয়। তারপরে আরেকবার শোনার পরে হয়তো সুন্দরভাবে একটা নাম আসতে পারে ভালো কবিতাটি। হ্যাঁ, বরং শ্যামলীদি এটা আমাদের হজলা বার্তায় দিয়ে দিতে পারে, আপনারা অনেকবার পড়ে নামটা ভালো দিতে পারবেন। হ্যাঁ, তাহলে ভালো। দাদা আমার নাম শ্যামলী। হ্যাঁ, এমনি হজলা বার্তার যে আমাদের ডেইলি বেরোচ্ছে যে বিয়েটা হয় তাতে দিয়ে দিলে আমরা পড়বো, তাতে ভালো লাগবে। যাই হোক, এখন একটু আমার একটা ছোট্ট কবিতা চেষ্টা করেছি তোমাদের অংশুমান স্যারকে ফলো করবার। কিছু কথা এমন রেখেছি যেটা উজ্জ্ব আছে, পাঠক বা শ্রোতাকে একটু ভেবে নিতে হবে যে কি বলতে চেয়েছি বা কি বলবো। ওইটাই বলি, মগজে শান দিবে পাঠকরা। হ্যাঁ, মগজে শান দেবে। তো সেটা একটু ভেবে আমার এই সবে তো আসলে জানো, কেউ কিছু চাপিয়ে দিলে সেই জিনিসটা তেমন ভালো আসে না। যখন সে নিজস্ব গতিতে, সাবলীল গতিতে যখন কিছু লেখে তখন সেটা অন্যরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, একদম ঠিক তাই, আছে একদম স্যার, তাই। আপনি একটা অংশমান স্যারের জন্য মানে ক্লাসে বলার মতো লিখেছেন, ঠিক আছে, আপনি আপনার মতো করুন না। আমি একরকম মত দেবো, আপনি একরকম মত দেবেন, আপনার নিজের মতো করুন। শোনো আমার কথা, সবকিছু কবিতায় তার অংশমান স্যার শুনতে আসবেন না, এইখানটাই ক্লাস নিতে তো আসবেন না। সব কবিতা তো সমান হবে না, একবারে সমান হবে না। উনি তো সব কবিতা আমাদের কাছে দেখতে আসবেন না। ঠিক আছে, আপনি আপনার মতো থাকুন। তার আঙ্গিক উনি যেটা বলছিলেন সেটার মতন। তো তাই হোক, আমরা তো নভিস, সবে মাত্র হসলার ইয়েতে নিজেদেরকে তুলে ধরবার চেষ্টা করছি, আমাদের সেই ক্ষমতা নাই। সুতরাং আমাদের কবি হবার স্বপ্নও নেই, কেবলমাত্র নিজেদেরকে আনন্দ প্রকাশ করার জন্য, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য এই অঙ্গন। আমরা সকলেরটা শুনবো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সবাইকে আমরা পিঠ চাপড়াবো যথেষ্ট ভালো, এই তো সত্যি কথা। তার মধ্যে থেকেই যে দু একটা ভালো বেরোবে না তার কি গ্যারান্টি আছে? নিশ্চয়ই ভালো বেরোচ্ছে। হ্যাঁ, এই তো করতে করতেই আসবে। যাই হোক, একটা কবিতা, ছোট্ট কবিতা শোনো। কবিতাটির নাম হচ্ছে আগুন। রাবণ তুলেছিল আগুন তার রথে, বলদর্পী অহংকারে। রাবণ তুলেছিল আগুন তার রথে, বলদর্পী অহংকারে। সে আগুন ছড়িয়েছিল লঙ্কা কাণ্ডে ঘরে ঘরে। ব্রহ্মজ্ঞানী রাক্ষস রাবণ বোঝেনি তা ঘুণাক্ষরে। ব্রহ্মজ্ঞানী রাক্ষস রাবণ বোঝেনি তা ঘুণাক্ষরে। অঘটন পটিয়সী মায়ার আবরণ, অতিদর্পে হতা অলঙ্কা। এ কথা যেই বলুক না, আগুন কখনো চাপা থাকে না, বের হয়ে আসে ফুজি আমা। তবুও আমরা সত্য বুঝি না, অসুখ যখন অগ্নিমান্দ, খাণ্ডব দহন অনিবার্য। আগুন এখন অপরিহার্য, নিজের মধ্যে জমিয়ে রাখো, মাঝে মাঝে সময় মতো
মেরুদণ্ডের খবর রেখো, জমিয়ে রাখা আগুন তোমার সময় মতো বাইরে এনো। ব্যাস এইটুকু। বাহ, দারুণ শুনলাম। কিছু বলার মতন যোগ্যতা আমার নেই আপনার কবিতা বলার মতন, ভালো শুনেছি। আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা তো অংশমান সাল নই। তা নয়, এ তো বিষয়টা তা নয়। আমি কবিতা আমাদের খুবই ভালো লাগে। থ্যাংক ইউ লক্ষ্মী। আচ্ছা, আমরা গুরুদেবের কাছে যা শিখছি, গুরুদেবের জিনিস আমরা ভালো বলবো না, ভীষণ ভালো বলবো। বাবা কি রে, গলা কি? হ্যালো রামশঙ্কর স্যার, বলুন। হ্যাঁ, আমার মানে আপনার এই নতুনত্ব প্রয়াসটা কিন্তু ভালো লেগেছে। মানে মনে হচ্ছে যেন অন্য কিছু একটা দিকের সূচনা আপনি করছেন। ঠিক ধরেছেন আমার কৃষ্ণা ম্যাডাম, ঠিক ধরেছেন। সেই কোথায় আপনার নবদ্বীপের কৃষ্ণাঙ্গন, আপনার ইয়ে, আবার এখনকার যে জিনিস সেটা অন্যরকম, সত্যিই তাই। ওনার লেখাতে যে আমি একটুকু ইনফ্লুয়েন্সড হইনি তা নয়, এটা তো লিখেইছি সদ্য। আর আজকেই একটা লিখেছিলাম, সেটা তো আর এখন পড়বো না, পরে আপনাদের সময় হলে পরে অন্য সময়। তো যাই হোক, একটুকু যেন অন্যদিকে যাবার চেষ্টা করছে, আপনি ধরেছেন ঠিকই। হ্যাঁ, ভালো লাগছে কিন্তু মানে এই ইয়েটা সত্যি ভালো লাগবে। আপনি লিখুন, সবার ভালো লাগবে, আমি আমার মানে মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দারুণ লেখেন। থ্যাংক ইউ আপনাকে। এরপর তাহলে কল্যাণদা বা কৃষ্ণাদি বলবেন না আমি বলে নেব? তুমি আগে রিনা, তুমি আগে করে নাও। আচ্ছা, অনেকদিন ভালো করে কবিতা শুনিনি। ওরে বাবা, হ্যাঁ আমি কবিতা লিখি না। আচ্ছা ঠিক আছে, আমি কবিতা সেরকম ভাবে লিখি না জীবনে, এই হজলা এসে দু একটা লিখেছি। আজকে যেটা বলতে হবে, আমি না বললে নিজের একটু খারাপ লাগবে, তাই যা হোক, কি হয়েছে, কবিতা হয়েছে না কি হয়েছে আমি জানি না, যেটুকু পেরেছি আপনাদের শোনাচ্ছি। কবিতার নাম দিয়েছি অভিমানী। অস্পষ্ট অন্ধকারে শিওরে চুপি সারে, অব্যক্ত বেদনা বুকে, ভাষা নেই মুখে, অপলক দৃষ্টি কিছুক্ষণ, উপস্থিত সেই শুভক্ষণ, নত মস্তক শ্রীচরণে, যুগলে বাহু বন্ধনে, শাশ্বত আশ্বাস বাণী, পুলকিত অভিমানিনী, নেই কোনো না পাওয়া, পূর্ণ হলো সকল চাওয়া, আবার আসিব ফিরে তোমার অশ্রু নীরে, এই বিশ্ব সংসারে। নমস্কার। দেখো সব বুঝে দিয়েছো, দারুন দারুন দারুন। বলুন। বলছি আর একবার রিপিট করো কবিতা। করবো? আচ্ছা বলছি। অস্পষ্ট অন্ধকারে শিওরে চুপি সারে, অব্যক্ত বেদনা বুকে, ভাষা নেই মুখে, অপলক দৃষ্টি কিছুক্ষণ, উপস্থিত সেই শুভক্ষণ, নত মস্তক শ্রীচরণে, যুগলে বাহু বন্ধনে, শাশ্বত আশ্বাস বাণী, পুলকিত অভিমানিনী, নেই কোনো না পাওয়া, পূর্ণ হলো সকল চাওয়া, আবার আসিব ফিরে তোমার অশ্রু নীরে, এই বিশ্ব সংসারে। শুনলাম। জানি না কবিতা হয়েছে না কি হয়েছে, আমার যেটুকু মনে এসেছে লিখে দিয়েছি 10 মিনিটে। না, ভালো লিখেছে তো ঠিক, কিন্তু একটু কোথায় যেন মনে হলো লিঙ্ক, মানে যা বলতে চেয়েছো সেটার একটু আবছা আভাস পেয়েছি। মানে
আমাকে যদি ভাবতে হয় ধরো বেশ কিছুক্ষণ ভেবে বলতে হবে যে তুমি কি বলতে চেয়েছো, এই যে জিনিসটা এইটা তুমি কিন্তু করতে পেরেছো। তো যাই হোক, আমি মানে বুঝি লিখিনি দাদা, যা মনে এসেছে লিখে দিয়েছি। না, অবশ্যই একটা ভাবনা মনের মধ্যে ছিল, যে ভাবনাটায় তুমি ডুবে ওই কতগুলো শব্দ চয়ন করে লিখেছো, এটাতে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর আছে। কিন্তু একটা জিনিস মনে হয়েছে পরপর যে জিনিসটা থাকলে আরো সুন্দর হতো, সেইটার একটু কোথাও একটা অভাব হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে এই যে করতে পারার একটা প্রচেষ্টা এত সুন্দর করে এনেছো, এই ভাবনাটুকুনি যথেষ্ট আর কি, খুব ভালো হয়েছে, এইটুকুনি বলবো। ঠিক আছে দিদি, এই দাদা আরো ভালো করে পড়ে বুঝবো, বুঝবেন? হ্যাঁ, আর ঠিক আছে, আমি অত টাইম দিয়ে করতে পারিনি, যেটুকু মোটামুটি যে সবারই মাঝে একটু কিছু করতে হবে ওই ভেবেই। তবে আপনি যেটা বলছেন যে একটা কিছু ভাবনা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটুকুই হয়তো একটু প্রকাশ পেয়েছে আর কি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এরপরে কল্যাণদা বসে আছেন, শোনাবেন বলে, বলুন। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা করা বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তারপর দেখি আঁকা তরু ছায়া মুসমাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এই পারে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবি কে আছে পারে, সাউন্ডটা কমে যাচ্ছে, জোরে বলুন। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি পায় ভাগে দুধারে, দেখে যেন মনে হয় ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, পারে ফিরাও তরি কুলে দিয়েছি, যেও যেতে যেতে চাও, যারে খুশি তাদের লও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান তুলে দিয়েছি, যত চাও তত লও তরণী পরে, আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ফুলে, যাহা নিয়ে ছিনু ফুলে, সকল দিলাম তুলে ধরে ভিতরে, একখানি লহ করুণা কর হে, এখানে লহ ঠাই নাই ছোট সেতরি, আমার সোনার ধানে গিয়েছে পরি, শ্রাবণ গগন ফিরে, মেঘে ঢাকা ফিরে ফিরে, শূন্য নদীর তীরে রইল পাড়ি, ইয়া ছিল তাহা নিয়ে গেল সোনার তরি। বাহ, খুব ভালো হয়েছে। এই কবিতাটা আবার একদিন আপনি আমাদেরকে শোনাবেন, বারবার পড়ে রাখবেন, দম বন্ধ হয়ে যাচ্ছে, আপনার দমটা কমে যাচ্ছে কল্যাণদা, এটা অনেকবার পড়ে আবার এর পরের ক্লাসে এইটাই আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, এটা হয়তো হঠাৎ করে পড়ছেন বা আপনার মাঝে মাঝে দমটা আটকে যাচ্ছে, এটা আপনি পড়ে নেবেন বারবার। ঠিক আছে, খুব ভালো হয়েছে, এরকম করে আপনি চেষ্টা চালিয়ে যান। এরপরে কৃষ্ণা বড়ার ম্যাম। আমি একটা নজরুল সাহেবের, এই কাজী নজরুল ইসলামের বর্ষা বিদায়। বলুন। ওগো বাদলের পরি, যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতার, ওগো ক্ষণিকা পূর্ব অভিসার, ফুরালো কি আজ তব, কহিল বাধরে, পড়িয়াছে মনে কোন দেশ অভিনব, তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কিয়াত রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেণু, কুমারীর ভীরু বেদনা সিধুর, প্রণয় অশ্রু সম, ঝরিছে শিশির সিক্ত শেফালি, নিশি ভোরে অনুপম, ওগো কাজল মেয়ে, উদাস আকাশ ছল ছল চোখে, তবু মুখে আছে চেয়ে, কাশফুল সম শুভ্র ধবল, রাস রাস শ্বেত মেঘে,
তোমার তরীর উড়িতেছে পাল, উদাস বাতাস লেগে, ও জলের দেশের কন্যা। তব ও বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে। তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরী, তরুণ কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরি। বউ কথা কও পাখি, উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি। চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া, পিয়াসি মধু এসে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া অমর কুমুদি দেশে। তুমি চলে যাবে দূরে, ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছল ছল সুরে। যাবে যাবে দূর হিমগিরি শিরে, ওগো বাদলের পরি, ব্যথা করে বুকে উঠিবে না কভু সেথা কাহারও শরীর। সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানে কি ভালো বিদুর ব্যথা না মধুর পবিত্রতা। সেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরুলতা হাসি, সেথা জননীর রজনীগন্ধা প্রভাতে হয় না বাসি। সেথা যাও তব মুখর পায়ের বরসা নুপুর বা ফুলি, চলিতে চলিতে চমকে উঠে না অবরি উঠে না বুলি। সেথা রবে তুমি ধ্যান মগ্না তপস্বিনী অচপল, তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল। নমস্কার। বাহ, ভালো হয়েছে কৃষ্ণা ম্যাম। শরীর ভালো না থাকা, এই যে এইরকম করে আগ্রহে নিয়ে করছেন, খুব ভালো। এতে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। এরকম করেই। হ্যাঁ, বর্ষা এসেছে, আসেনি আবার কি? শ্রাবণ মাস শেষ হয়ে, শ্রাবণ মাস শেষের দিকে যাচ্ছে, এবারে প্রথম আষাঢ় মাস শেষ হয়ে গেল তো। সুমন ঠিকই করেছেন, এত বৃষ্টি হচ্ছে, এবার বিদায় না বললে যাবে না বোধহয়। দীপান্বিতা বেরিয়েছে তো, আসেনি? আসেনি দীপান্বিতা? দিদি না, বেবিদি দিদি হবে।